শ্রীকৃষ্ণের কিছু অমূল্য কথা যা আমাদের প্রত্যেকের শোনা উচিত এবং মেনে চলা উচিত। ধন সম্পত্তি ঐশ্বর্য মানুষ নিজের সৌভাগ্যের দ্বারা লাভ করেন বা কর্মের দ্বারা। সৌভাগ্য আসলে কি? গ্রহের দশা, যা প্রত্যেক মুহূর্তে বদলাতে থাকে। কর্মের মাধ্যমে যখন আপনি ধন অর্জন করেন, তখন সেই ধন আপনার আগামী প্রজন্ম লাভ করে। হয় সেটা সে ভোগ করে, আর না হলে তার জন্য তার ভোগান্তি হয়। আর এটা নির্ভর করছে আপনার কর্মের উপরে। কি কর্ম করেছেন আপনি সেই ধনকে লাভ করার জন্য? যদি আপনি সৎপথে চলেন, নিষ্ঠা ভরে কর্ম করে থাকেন এবং তার ফলে আপনি ধন অর্জন করেন, তাহলে সেটা আপনার আগামী প্রজন্ম ভোগ করবে, সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য। কিন্তু যদি আপনি কুকর্ম করে থাকেন, কোনো রকম ছলনা করে থাকেন ধন লাভ করার জন্য, তাহলে 100% আপনার আগামী প্রজন্মকে এর জন্য ভুগতেই হবে। তাহলে আপনি কি চাইবেন? আপনার আগামী প্রজন্ম সুখ ভোগ করবে, নাকি আপনার কুকর্মের পরিণাম ভোগ করবে? নির্বাচন আপনারই। পুকুরের জল কখনো প্রবাহিত হয় না, একই স্থানে জমে থাকে, আর সেই কারণেই কিছুদিন পর ময়লা হতে শুরু করে। কিন্তু তাও আমরা একে ত্যাগ করি না। আমরা তবুও একে পুজো করি, শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে, কিন্তু এই কারণেও যদিও বা সে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা না মেটায়, কিন্তু প্রয়োজন হলে আগুন অবশ্যই নেভাতে পারবে। ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি, যে দরকার পড়লে আমাদের সহায়কও হয়। সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্ককে, এই সম্পর্কগুলিকে অটুট রাখতে শিখুন। কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না। বিষ, এই শব্দটা শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয়। এবার আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা, তাহলে আপনি কি বলবেন? কেউ বলবে সাপের বিষ, কেউ বলবে কাঁকড়া বিছার বিষ। কিন্তু না, এই সমস্ত বিষ সেই বিষের কাছে টিকতেই পারবে না, যাকে আমরা বলি কানের মধ্যে বিষ ঢালা। শুনতে অত্যন্ত মিষ্টি, কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত। পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয়, কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সাম্রাজ্য নাশের কারণও হতে পারে। আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে ব্যক্তি আপনাকে কানে বিষ ঢেলেছে। আপনি তাকে দোষ দিতে পারেন না। এখানে দোষ আপনার নিজের, কারণ এই বিষকে আপনি নিজের উপর প্রভাব ফেলতে দিয়েছেন। এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে। এটা আপনার ভুল। সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন না। আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন, আর নষ্ট করে দিন এই বিষের প্রভাবকে। তাই সব কথা মনে রেখে আমরা সবাই মিলে বলি রাধে রাধে।